বুয়েট 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 ঢাবি 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 বুয়েট ঢাবিতে একটা হইলো না। তো সিট কত? ঢাবিতে 2000, বুয়েটে ধরো 1000, 3000 গেল। তারপর বাংলাদেশের টপ 3000 ঢুকে গেছে। এবার বাকি তো এখানে লাখ লাখ মানুষজন আছে, তাহলে তখন কি করতে হবে? ট্রাই। প্রথমে বুয়েট দিলাম, হইল না। ঢাবি দিলাম, হইল না। সিকিউরিটি দিলাম, হইল না। জাবি দিলাম, হইল না। এবার আরিউ দিলাম, হইল না। তারপরে কি করব? জিএসটি দিব, হইল না। এইবার এগ্রি দিছি, হইল না। কিন্তু হঠাৎ করে সকালে মেসেজ আসলো, 2 নাম্বার ওয়েটিং থেকে আমাকে ডাক দিছে। শাবাশ, ডান, উই আর ইন। যারা পাবলিকে চান্স পাইতে চাও তাদের সাথে কথা বলছি, যারা প্রিভিলেজ না, যারা প্রাইভেটের কথা কল্পনাও করতে পারবে না। কারণ তুমি তোমার বাপ মাকে দেখছো 20,000, 25,000, 30,000 টাকায় পুরো একটা সংসার টানতে, নিজেরা না খায় তোমার বাপের জুতাটার দিকে তাকাবা। তুমি যাই আজকে সকালে তোমার বাপের জুতাটার দিকে তাকাবা, যে তার জুতাটার কি ভয়ানক অবস্থা, তার ফোনটার দিকে তাকাবা যে সে কোন ফোন ইউজ করতেছে। তারপর নিজেকে প্রশ্ন করবা যে আমি তো প্রাইভেটে যেতে পারবো না। এই জন্য পাবলিকের একটা সিট অনেক পরিবারকে উঠায় নেয়। ঢাকা ভার্সিটির কিছু স্টুডেন্ট আছে যারা চা শ্রমিকদের সন্তান, বাবা মা 120 টাকা মজুরিতে কাজ করে। ক্যান ইউ ফাকিং ইমাজিন? মানে 120 টাকা পার ডে, মাত্র 3600 টাকা একটা ফ্যামিলি কেমনে চলে? ওই সন্তানটা হও, ওই সন্তানটা জায়গায় বুঝো না। তো ওই সন্তানটা কি করতে হবে? হারে যাবে? যদি হার মানবা না, তুমি হলো তোমার পরিবারের একটা স্বপ্ন, একটা চেরাগ, বাপ মায়ের স্যাক্রিফাইসের একটা বস্তু। শেষ পর্যন্ত ট্রায়াল দিবা, যতগুলাতে এক্সাম দিতে হয় সবগুলাতে এক্সাম দিয়ে উপস্থিত হবা। মহান আল্লাহ তাআলা একটা না একটা ওয়েটিং থেকে টানবে। আমার একটা স্টুডেন্ট ছিল, মানে জিএসটি তে 4 না 5 নম্বর ওয়েটিং থেকে টান দিছে। সাস্টে এখনো মনে হয় 20-25টা সিট ফাঁকা আছে। ইউ নেভার নো কখন ভাগ্য খুলে যাবে।